বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত কদিন ধরে আমরা দেখেছি যে তাপমাত্রা নিয়ে অনেক কথা হচ্ছে। বাংলাদেশে কিন্তু কয়েকটি জেলায় বাংলাদেশের কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু বন্ধ ঘোষণা করেছে এই তাপমাত্রার কারণে। বর্তমান সময়ে তাপমাত্রা কিন্তু অসহনীয় পর্যায়ে করেছে। এর কারণ কি? এটা কিন্তু হচ্ছে গিয়ে মানব সৃষ্ট। আমরা কিন্তু গাছ আমাদের সাবেক এক মন্ত্রী বলেছিলেন যে বন বিভাগ কিন্তু দিনে গাছ লাগায় আর রাতে গাছ কাটে। গাছগুলা কেটে ফেলছি, দিনের পর দিনে পাহাড় কেটে ফেলছে, যে প্রকৃতির যে ভারসাম্য কিন্তু আমাদের বিনষ্ট হয়েছে, যার প্রভাব কিন্তু এখন পড়ছে। আমরা বাংলাদেশে কিন্তু মানুষ হচ্ছে গিয়ে 20 কোটি, আমরা 20 কোটি ঠিক মতো করলে হবে 20 কোটি। এই 20 কোটি মানুষ যদি 3টি করে গাছ লাগায় তাহলে কিন্তু 60 কোটি গাছ হবে। আমাদের এই যে গাছগুলা যে নির্বিচারে যে কেটে দেওয়া হচ্ছে, এর প্রভাব কিন্তু এখানে পড়ছে। আমাদের উচিত, আমাদের অসংখ্য পতিত জমি রয়েছে, সেখানে কিন্তু গাছ লাগানো। মনে রাখবেন, আমরা সরকারি অনেক গাছ কিন্তু কেটে ব্যক্তিগতভাবে সাময়িকভাবে কিন্তু আমরা লাভবান, কিন্তু দীর্ঘমেয়াদে কিন্তু প্রভাব পড়ছে কিন্তু আপনার প্রজন্মের উপর। কাজেই আমাদের উচিত এই যে তাপমাত্রা, এই তাপমাত্রা থেকে বাঁচতে হলে আমাদেরকে গাছ লাগাতে হবে। গাছ লাগালে কিন্তু এটা ধর্মীয় ভাবে কিন্তু একটা ইবাদত, ধর্মীয় ভাবে কিন্তু গাছ লাগালে এটা একটা ফজিলত আছে। সে বিষয়ে আপনারা মসজিদের ইমাম সাহেব কিন্তু বিস্তারিত ব্যাখ্যা দিতে পারবেন। মনে রাখতে হবে যে মানব সৃষ্ট, আমরা কিন্তু এই যে প্রাকৃতিক যে ভারসাম্য, যে ক্লাইমেট যে চেঞ্জ হচ্ছে, এটার জন্য কিন্তু আমরা মানব জাতি কিন্তু দায়ী। বুঝছেন? আল্লাহ পাক আমাদেরকে পাহাড় দুনিয়া সৃষ্টি করেছেন, পাহাড় সৃষ্টি করে দিয়েছেন যাতে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য, কিন্তু আমরা পাহাড়গুলো নির্বিচারে কেটে ফেলছি, আমরা গাছ কেটে ফেলছি। সেটা ঠিক না। আমাদের উচিত স্ব অবস্থান থেকে গাছ লাগাতে। যাদের জায়গা নেই, যারা আমরা বাসা বাড়িতে দেখি, আমাদের উচিত ছাদে অন্তত গাছ লাগানো। তবে এতে করে মনে করেন প্রাকৃতিক একটা পরিবেশ থাকবে। এই যে মনে করেন এই এলাকার মানুষগুলা কিন্তু এদের কিন্তু কিন্তু তাপমাত্রার যে প্রভাব কিন্তু তাদের জীবন কিন্তু বিঘ্নিত হচ্ছে না। এরা অত্যন্ত সুখে সমৃদ্ধ ভাবে আসছে। তাদের কিন্তু বাসা বাড়িতে এসিও কিনতে হচ্ছে না, গাড়িতে এসি চলতে হচ্ছে না। এই যে আল্লাহর নিয়ামতটা তারা পাচ্ছে, এটা তারা কিন্তু এই গাছের পরিচর্যা করেছে বলেই কিন্তু আজকে এই গাছগুলো কিন্তু এখন বাতাস দিচ্ছে। আমাদের উচিত জায়গায় রাস্তায় শুধু গাছ লাগালেও হবে না, গাছগুলো কিন্তু পরিচর্যা করতে হবে। এবং আমাদের গাছ লাগানোর সুষ্ঠু প্রতিযোগিতা আজকে আমাদের এখন থেকে শুরু হোক। কে কার চেয়ে বেশি গাছ লাগাতে পারে, এতে করে আমাদের একটা সুস্থ প্রতিযোগিতা হবে এবং আমরা একটা সুস্থ একটা পরিবেশ পাবো এবং ধর্মীয়ভাবে কিন্তু অসংখ্য ফজিলত আমরা পাবো। সেই প্রত্যাশা রেখে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।